মসজিদের বয়স 1400 বছর। এই 1400 বছরের মসজিদ প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে মুসলমান স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে নয়, আফগান থেকে নয়, পাকিস্তান থেকে নয়, এ ভারতের বুকে 1400 বছর ধরে আছে। তার প্রমাণ হলো কেরলের মসজিদ 1400 বছর আজান হচ্ছে, 1400 বছর নামাজ হচ্ছে। যে মুসলমানদের ভারতবর্ষে পরিচয় 1400 বছরে থাকতে পারে, এই 14 দিনের সরকার এনআরসি করে আমাদেরকে তাড়ানো অসম্ভব হচ্ছে। এই ওয়াকফকে কবজা করে ওই মসজিদকে প্রমোটিং করে বিক্রি করে তোমার আমার প্রাচীন ঐতিহ্যকে মিটিয়ে তোমাকে আমাকে প্রমাণ করতে চাইছে স্বাধীনতার পরে এসেছো, তারপরে এনআরসি করে তোমাকে আমাকে হত্যা করবে। মাথায় ঢুকছে? বক্তব্য শুনছেন? কারণ অনেক ঠান্ডা মাথায় চিন্তা করছিলাম, আরে ওয়াকফ তো সবাই খেয়েছে, ওয়াকফের মধু চাকতে এমন কেউ তো নাই। ওয়াকফের মধু সবাই চেকেছে, আর এই চাকার জন্য সব থেকে বড় দোষী আমরা। আমরা যদি ঘরের দরজা খুলে আর সোনা দানা বাইরে বার করে ঘুমোই, চোরের কাজ তো ভাই চুরি করবে। তা আমরা সারা জীবন একে বাপ বললাম, ওকে বাপ বললাম, তাকে বাপ বললাম, সবাইকে মাথায় তুলে দিলাম। যে উঠেছে সেই আমাদের ওয়াকফকে চেকেছে। তো হঠাৎ করে ইনি বিল পাস করতে চাইলো কেন, এই প্রশ্নটা আমার মাথায় খটকা দিয়েছে। আমি রিসার্চ আমার ক্ষুদ্র জ্ঞানে চিন্তা ভাবনা করে আমি যেটা দেখলাম, একটা মসজিদ আছে 1300 বছর বয়স গুজরাটে। এভাবে ভারতবর্ষ জুড়ে হাজার হাজার বছর ধরে ঐতিহ্যের মসজিদ, কবরস্থান, মাদ্রাসা, খানকা, দরগা প্রমাণ দিচ্ছে এ ভারতবর্ষে মুসলমান হাজার হাজার বছর ধরে আছে। স্বাধীনতার লড়াইতে 95,000 কম বেশি মানুষ দেশের জন্য জীবন দিয়েছে প্রথম কাতারে। তার মধ্যে 63,000-এরও বেশি মুসলমানের জীবন কোরবান হয়েছে দেশের জন্য। তাই ব্রিটিশ চলে গেছে। আজ চাইনিজ যদি মনে করে আমার দেশকে লুটবো, আমার দেশকে মিটাবো, চাইনারাও জানে এরা খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি, এরা জানে এরা হযরতে সিদ্দিক আকবরের উত্তরসূরি, ফারুক আজমের উত্তরসূরি, হযরতে মাওলা আলীর উত্তরসূরি। অতএব এরা থাকা অবস্থায় ভারতের ক্ষতি পৃথিবীর কোন দাদা করতে পারবে না। তাই বড় প্ল্যান করে আজ ক্ষমতাশালী